আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন, কথাটা কে বলেছেন? আল্লাহ। হ্যাঁ, আওয়াজ জোরে দিবেন, কে বলেছেন? অলস হয়ে গেছে জাতি সব। মনে করছেন 5ই আগস্ট কাটায় দিয়েছেন, গেছে গা সব, না? আওয়াজ কমায় দিচ্ছেন, মাথাটা গেছে গা, গোড়া তো সব রয়ে গেছে, আওয়াজ বাড়াইতে হবে। কথা কে বলেছেন? এখনো জোরে বলে না, কিছু যে মুখ বন্ধ করছে, মানে কিয়ামতের আগে আর মুখ তো খোলার নামেই নেই, যা আছে তখন। দেখেন কিছু লোকের খেয়াল করেন, কথা কে বলেছেন? দেখি আঙ্গুল উঁচা করে বলেন তো। সবাই উঁচা করে আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহর নাম নিতে সমস্যা আছে? গুনাহ হয় না সওয়াব হয়? জোরে বলেন, আল্লাহর নাম নিলে গুনাহ হয় না সওয়াব হয়? আল্লাহ পাকের নাম নিতে অসুবিধা কোথায়? মাহফিলে এসে কিছু মানুষ এত ভদ্র সাজে, মনে হয় সে জীবনে কথাই কয়নি। কি কথা নাই? যেন মাহফিলে যখন আসবেন তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো জোরে বলবেন। এগুলোতে লাভ না লস? দেখি আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমি এখনো কিছু মুখ দেখতেছি নড়াই না। আবার সময়ের সুযোগ দিলাম, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। হয় না আওয়াজ? আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ, আল্লাহ তাআলা কথাটা বলেছেন কার জন্য? আমার জন্য। কার জন্য? বুঝেও না আলোচনা। কার জন্য? বলেন, হাত লাগান, বুকে হাত লাগান, লাগান বুকে হাত লাগান, বলেন আমার জন্য। সবাই বলেন, আমার জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। সেখানে দুনিয়াতে যত নেতা আছে, যত আদর্শ আছে, সব নেতার চরিত্রে কিছু না কিছু ভেজাল। যত চরিত্র আছে সব চরিত্রের মধ্যে কিছু না কিছু ভেজাল। এমন কোন নেতা বা এমন কোন চরিত্রওয়ালা মানুষ পাবেন না, এমন কোন আদর্শ পাবেন না যে আদর্শের মধ্যে ভেজাল নাই। কিন্তু একমাত্র আমার আপনার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা, ভেজাল, ত্রুটি, মুশকিল। এই জন্য আল্লাহ তাআলা নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর, আপনাকে মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কয় না? আমার নবীকে আল্লাহ তাআলা চরিত্রের সাড়ি দিয়ে দিচ্ছেন। কই যায় লোক? কই যায়? থামতে কয়, কি কই যান? কইবেন তো আমার? আরে ভাই যান কই? কয় আসতেছে। কি চাপ আছে? হ্যাঁ, আমি গরিব লোকজন আপনাদের। এটা ক্লাস চলতেছে তো, ক্লাস থেকে বের হইতে হইলে অনুমতি লাগবে। এটা ওনার ধমক দিয়ে শিখাইলাম আমরা। বুঝতেছেন কথা? এখন তো দিলেন ওয়াজ ঘুরে যায়। আমাদের দেশে মাহফিল অনেক হয়, কিন্তু আসলে হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যেতেছে। কেন জানেন? আমরা ওই যে প্রথম দিকে একটা বললাম মাহফিলের কদর বুঝি না। দ্বিতীয় দিকটা হলো মাহফিলগুলোর নিয়ত পরিবর্তন হয়ে গেছে। নিয়ত ঠিক নাই। কেন? একদল তো মাহফিল কমিটির নিয়ত হলো উদ্দেশ্যই কালেকশন। কথা হয় না? উদ্দেশ্যই। আবার আমরা বক্তা জানেন, আমাদের বক্তাদের মধ্যে একদল আছে, বক্তাদের উদ্দেশ্যই হলো যা কিছু বলি আর না বলি, যাওয়ার সময় একটা বান্ডিল পকেটে নিয়ে যাবো। কথা হয় না? আপনারা যারা শ্রোতা আছে,
শ্রোতাদের মধ্যে একদল শ্রোতা এখন এমন তৈরি হয়ে গেছে, আগে সুর টেস্ট করে, কথা বলেন, বক্তার সুর ভালো হইলে মোটামুটি ভালো শ্রোতা, সুর ভালো না হইলে না শ্রোতার পরিস্থিতি খারাপ, কথা বলে না। এই যে এতক্ষণ আলোচনা চলছে, আমাকে হযরতরা বললেন মুফতি শামসুদ্দোয়া আশরাফী সাহেব আলোচনা করছেন না, কখন? মাগরিবের পরে। মুফতি মোহাম্মদ আসেম সাহেব, মুফতি আমজাদ হোসেন সাহেব, আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব আলোচনা করেছেন। আমি তো এসে এখন যা পড়ছেন 3 ভাগের 2 ভাগও পাইনি, কি বলে অর্ধেকও পাইনি। এই লোকগুলো আসিলেন তো, তখন শুনছে আজাদি সাহেব আসছে, আবার পিছের দিকে তাকায় যায়, মিথ্যা কথা কই নেই তো নিয়ে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলবো। এখন ওই যে চারিদিক শুনছে আজাদি সাহেব আসছে, কিছুটা পরিচিত, বাস এসে বসে। এটা কেন ভাই? মাহফিলের মাইকের আওয়াজ আমার কানে ঢুকছে, তো কথা যে বলবে আমি তার কথাই শুনবো, কথা বলে হওয়া উচিত ছিল এটা। এই জন্যে আমাদের প্রত্যেকের নিয়ত পরিবর্তন করতে হবে, শ্রোতাদের নিয়ত পরিবর্তন করতে হবে, এটা যে আমরা এখানে কিছু শিখার জন্য আসছি। বলেন কিসের জন্য আসছি? না খালি হুজুরের সুর শুনে বাড়ি যাবো, কথা হয় না। সুর ভালো হইলে ওয়াজ ভালো হয়েছে, সুর ভালো হয় নাই তো ওয়াজ ভালো না, হ্যাঁ কি ঠিক না? এটা যেন না হয়, অন্তত এটা যেন হয় যে মাহফিল থেকে 2টা সবক শিখে গেলাম, 5টা কথা শিখে গেলাম, 1 ঘন্টার বয়ান থেকে 10 মিনিটের বক্তব্য আমার জন্য হয়েছে, এমন যেন হয়, কথা বন্ধ কেন? এই জন্য মাহফিল কমিটি, বক্তা, শ্রোতা সবার নিয়ত পরিবর্তন করে কিছুক্ষণ বসতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, চিৎকার করে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। ভাইরা, দুনিয়াতে যত নেতা আছে, যত আদর্শ আছে, সব আদর্শের মধ্যে ভেজাল আছে, ত্রুটি আছে। একমাত্র আমার আপনার নবীর আখলাক আর চরিত্র আর সিরতের মধ্যে কোনো ভেজাল নাই। এজন্য আল্লাহ তাআলা গোটা জগৎবাসীর চরিত্র পরিপূর্ণ করে দেওয়ার জন্য নবীকে পাঠিয়েছেন। আমার নবী নিজেই বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমাকে জমিনে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর আখলাক কেমন আখলাক ছিল দেখেন। নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে আযীম বলেছেন। আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম। কার সিফাতি নাম? আল্লাহর। অর্থ হলো মহান। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্রটা এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। চরিত্র সাধারণত 3 ধরনের হয়। বলেন কয় ধরনের হয়? কথা হয় না, কয় ধরনের হয়? 3 ধরনের। চরিত্রের সর্বনিম্ন স্তর অথবা প্রথম স্তর হচ্ছে খুলুকে হাসান, বাংলা নাম মনে রাখেন উত্তম চরিত্র। বলেন কি চরিত্র? উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝবেন কি করে? বুঝার উপায় কি? উত্তম চরিত্র বুঝার উপায় হলো যার মধ্যে এই চরিত্রটা থাকবে এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে না, কারো প্রতি জুলুম করবে না। তবে তার প্রতি যদি কেউ জুলুম করে সাধারণত প্রতিশোধ নিবে না, তবে যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ততটুকুই প্রতিশোধ নিবে যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। তার মানে বোঝা গেল কেউ যদি কারো প্রতি জুলুম করে সে একজন চরিত্রহীন মানুষ, তার কোনো আখলাকই নাই। কথা কয় না, আজকে কথা কয়ে আমার ওয়াজ উঠতে উঠে না, খালি নিচের দিকে যায়। চরিত্রের 2 নম্বরের স্তর খুলুকে আহসান অথবা খুলুকে কারীম। বাংলা নাম মনে রাখেন অতি উত্তম চরিত্র। বাংলা নাম কি? কথা নয় না, বাংলা নাম কি? কার মধ্যে আছে বুঝবেন কি করে? বুঝার উপায় হচ্ছে এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম তো করবেই না,
বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে তো সাধারণত